এরকম ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু তার স্বাদ দুর্দান্ত হয়। তো এইখানে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। এখন প্রথমেই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো। আর পালং শাকটা বানানোর জন্য আমি এখানে শুধুমাত্র সবজির মধ্যে আলু আর বেগুন নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, যেমন মূলো, শিম, এই সমস্ত জিনিস কিন্তু অ্যাড করতে পারো। আর এই যে পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখন প্রথমে কড়াইতে ওই 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো এরকম ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমরা চাইলে একটু মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা হয় সেটা দিয়েও বানাতে পারো। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এখন কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। ভালো করে 5 ফোড়নটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে কেটে রাখা সবজিটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি ওই যে বললাম সবজির মধ্যে আলু আর বেগুনি নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন আলু বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, মোটামুটি 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তো এর মধ্যে আমি 1 টেবিল স্পুন লবণ আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তো লবণটা কিন্তু আমি একবারই অ্যাড করেছি, এরপরে আমি আর লবণ দেবো না। আলু আর বেগুনটা মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকটা। পালং শাক দেওয়ার পরে কিন্তু পালং শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়া দরকার একদমই নেই। তো এই যে পালং শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করলাম। এখন ঢাকা চাপা দিয়ে আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমরা কিছুক্ষণ রান্না করে নেব। তো মোটামুটি 3-4 মিনিটেই কিন্তু আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি দেখাচ্ছি কতটা পরিমাণ জল বেরিয়েছে পালং শাক থেকে। মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। তো মোটামুটি আমি 5 মিনিটের মতো রান্না করেছি, আর এখন আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে আসলেই কিন্তু এর মধ্যে আমরা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। তো এই যে দেখতে পেলেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পালং শাকের এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, অথচ গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এই তো আমাদের পালং শাকের ঘন্ট কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখন খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে নিয়েছি যাতে পালং শাকটা একটু থকথকে হয়। সবশেষে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করব। নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে। তো চিনিটা দেওয়ার পর একটুখানি নেড়ে ছেড়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করলেই কিন্তু পালং শাকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।